আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালোবাসা আমি বাসি না। তোমারে ভালোবাসি মানে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা যে ভয়েস ভিডিওটা দেখতে পাচ্ছেন সেম এরকম ভাবে আপনারা কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন চলেন আপনাদেরকে শিখাই। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে এডিটিং ভিডিও তৈরি করি। আপনারা ভিডিও এডিটিং এর জন্য সর্বপ্রথম ক্যাপকাট ওপেন করে নেবেন, ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি ক্যাপকাট ওপেন করলাম, করার পর এখান থেকে আপনারা প্লাস আইকন পাবেন, নিউ ট্যাব, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি তাই এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন ফার্স্টে যে কাজটা করবেন, আপনারা এই ভিডিওটার যে কিছু বাড়তি অংশ, যে ক্যামেরা চালু করার সময় কিছু বাড়তি অংশ প্রস্তুতি নেওয়ার সময়, সেটা আপনারা কেটে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার ভিডিওর সামনে কিছু অংশ আমি এখান থেকে কেটে নিব। ঠিক আছে, আমি এখান থেকে আমার এখানে টাচ করলাম, করার পর এখান থেকে সামনের অংশটা কেটে নিলাম। আপনারা আপনাদের ভিডিওর সামনে কিছু বাড়তি অংশ থাকলে সেটা কেটে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে সবার লাস্টে আসবেন। লাস্টে আসার পর লাস্টে কিন্তু অনেক অংশ থাকে যেগুলো হচ্ছে ভিডিওতে কাজে লাগে না। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে কেটে নেবেন। আমি এখান থেকে লাস্টে এবং ফার্স্টে কিছু অংশ কেটে নিলাম, বাড়তি অংশ যেটা আপনাদের ভিডিওতে প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তারপর যে কাজটা করবেন, আপনাদের ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর আপনারা পেয়ে যাবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। ঠিক আছে, ক্যাপকাটের ওয়াটারমার্ক যদি আপনাদের ভিডিওতে থাকে তাহলে ভিডিওটা কিন্তু বেশি একটা সুন্দর হবে না, বা ভিডিওটা দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, যে মানুষ জানবে যে আপনি ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিটিং করছেন। ঠিক আছে, যে প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে ভিডিওটা লাস্টে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন ডিলেটে ক্লিক দিবেন। ঠিক আছে, আমাদের কাজ এখন শেষ। এখন আমাদের যেটা করতে হবে, ভিডিওটার উপর টাচ করতে হবে। ভিডিওটার উপর টাচ করার পর এখান থেকে সবার লাস্টে চলে আসবেন, আসার পর এখান থেকে পেয়ে যাবেন এক্সট্রা অডিও। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এক্সট্রা অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের ভিডিওর যে অডিওটা সেটা আপনাদের ভিডিওর পিছনে চলে আসবে, নিচে চলে আসবে। দেখেন অডিওটা কিন্তু নিচে চলে আসছে। এই অডিওটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন ভলিউম। প্রিয় দর্শক দেখেন, ভলিউমে ক্লিক দিবেন। ভলিউমে ক্লিক দেওয়ার পর এটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, এই ভলিউমে ক্লিক দিয়ে এটা বাড়িয়ে দেওয়ার পর যে কাজটা করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ শেষ। এখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে আপনাদের ভয়েসটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত রেখে এখান থেকে এটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আবার এই ভয়েসের উপর ক্লিক দিবেন, দেওয়ার পর সবার লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর এখানে পেয়ে যাবেন নয়েজ রিমুভ। ঠিক আছে, আপনাদের ভিডিওতে অনেক পরিমাণ নয়েজ থাকতে পারে, তাই এটা আপনারা এখান থেকে এটা এনেবল করে দিবেন। হাজারটা মায়াবতী আসলেও এখন হচ্ছে আপনাদের কাজ শেষ, কারণ আপনাদের এখন ভয়েসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখান থেকে এই নয়েজ রিমুভ এটার পাশে আরেকটি অপশন পেয়ে যাবেন, এটির মধ্যে ক্লিক দিবেন। প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এটির মধ্যে যখন ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে এখানে দেখবেন একটা গোল চিহ্ন পাবেন, এটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে কোনায় দেখতে পারবেন টিক মার্ক, এখানে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, এখন আপনাদের কাজ শেষ। এখন আপনাদের ভয়েস এডিটিংটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ভিডিওর কালার এডিটিংটা করবেন। কালার এডিটিংটা করার জন্য আপনারা হচ্ছে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটু স্ক্রল করবেন, করার পর এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট। প্রিয় দর্শক দেখেন, এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্টে ক্লিক দিবেন। অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রথমেই আপনারা এটা সূর্যের মতো একটি আইকন পেয়ে যাবেন, এটা হচ্ছে একটু কমিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আরেকটা সূর্যের মতো আইকন পাবেন, এটি একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন SSL। প্রিয় দর্শক দেখেন, এই যে একটা টেম্প, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা হচ্ছে আপনারা এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিতেছি। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা হচ্ছে পেজের কালারটা সুন্দরভাবে করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এবং সবকিছু আমি এখান থেকে পারফেক্ট ভাবে করতেছি, আপনারা খুব সুন্দরভাবে করবেন। ঠিক আছে, করার পর যে কাজটা করবেন, এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এখানে টেনে নেবেন। নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে চলে আসবেন, এই যে ফানির ফুটার মতো একটি অপশন আছে, দেন প্রিয় দর্শক এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এটি একটু হালকা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তারপর সবার লাস্টে চলে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন ট্যাম্প। প্রিয় দর্শক দেখেন, এই ট্যাম্পে ক্লিক দিবেন, দেওয়ার পর এটি একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের
ভিডিওর যে কালার এডিটিংটা সেটা শেষ। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে। আপনারা চাইলে যে কোনো মিউজিক আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন টিকটক ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাইলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব ভিডিওতে। তার জন্য আমি এখান থেকে এই যে ফার্স্টে আছে এডিট, তারপরে আছে হচ্ছে অডিও। এই অডিওতে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে সবার লাস্টে এক্সপোর্ট এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমি আমার একটা অডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমি এখান থেকে একটা অডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এই অডিওটার মধ্যে আপনারা যে মানে যে একটা মিউজিক আর কি, এই মিউজিকটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভয়েসটা পর্যন্ত চলে আসবেন। আসার পর এখান থেকে এটা এখানে প্রথমে এটার মধ্যে টাচ করবেন, করার পর এটা হয়ে যাবে। এটা কি করবেন আপনারা একটু এটা 300 করে দিবেন। ঠিক আছে, আর এটা কি করবেন, এটা আপনারা এখান থেকে 60 করে দিবেন। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আপনাদের ভিডিওটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত এই মিউজিকটা এখান থেকে কেটে দিবেন। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, আপনাদের ভিডিওটা আমি আপনাদেরকে শোনাই। ঠিক আছে, মিউজিকটা যখন অ্যাড করবেন তখন আপনাদেরকে ভিডিওটা আমি একটু শোনাই। হাজারটা মায়াবতী আসলেও আমি তোমাকেই চাইবো, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের ভয়েস ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, কিভাবে এডিটিংটা করবেন। আপনারা যদি এভাবে এডিটিং করতে পারেন, আপনাদের টিকটকে যদি এভাবে ভিডিও আপলোড করতে পারেন, আশা করি আপনারা হচ্ছে আপনাদের ভিডিও অনেক হাই রেজলিউশন হবে এবং ভাইরাল হয়ে যাবে খুব দ্রুত। আশা করি বুঝতে পারছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।